ফাদারহুডের এই কম্বিনেশন দেখতে হলে আপনাদের দেখতেই হবে রান্নাবাটি ছবিটা। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি রান্নাবাটি নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের উপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে সরাসরি ঢুকে যাই ভিডিওতে। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। প্রতিম ডিগুপ্ত পরিচালিত রান্নাবাটি ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, সোলাঙ্কি রায়, এছাড়াও আরও অনেকে। ছবির গল্প ছোট করে বলতে গেলে বলতে হয় যে ঋত্বিক চক্রবর্তীর স্ত্রী 1.5-2 বছর আগে মারা গেছে। তার মেয়ে একজন 14 বছর বয়সী বাচ্চা। এবার তার মেয়ের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। মেয়ে আর বাবা দুজনের সঙ্গে দুজনের সম্পর্ক যাতে ভালো হয় সেই জন্য বাবা রান্নাকে বেছে নিচ্ছে মাধ্যম হিসেবে। তারপরে তাদের সম্পর্ক কোন দিকে এগোয় এবং রান্না সে কী করে শিখতে পারে সেই গল্পই এই ছবিতে দেখানো হয়েছে। ছবিটা মেনলি একটা ড্রামা। এই ড্রামাটাকে খুব ভালো করে হ্যান্ডেল করেছে পরিচালক নিজে। আর প্রত্যেকের অভিনয়ের কথা যদি বলি তাহলে বলতে হয় প্রত্যেকে কিন্তু অভিনয় দুর্দান্ত করেছেন। বিশেষ করে কিছু ইমোশনাল মোমেন্টে দুর্দান্ত অভিনয় করেছেন প্রত্যেকে। যেহেতু বাংলায় ফুড ফিল্ম খুব একটা হয় না, তাই এই ছবিটা দেখার সময় আপনাদের একটা ফ্রেশনেস তৈরি হবে। এছাড়াও ছবির চিত্রনাট্য বেশ শক্তপোক্ত। দর্শক হিসেবে আপনাদের একদমই বোর করবে না। ডায়লগ বেশ ভালো, কিছু ইমোশনাল মোমেন্টে আপনাদের হার্ট হিটিং হবে এবং কিছু মজাদার সিনেও আপনারা কিন্তু হাসবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো এবং গানগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কালার গ্রেডিংয়ের কাজ ঠিকঠাক লেগেছে আমার। ড্রামা ছবিতে যে ধরনের কালার গ্রেডিং হয় সেই ধরনের কালার গ্রেডিং এখানে রাখা হয়েছে। আর অভিনয়ের যদি কথা বলি তাহলে কিন্তু অভিনয় বেশ ভালো লেগেছে আমার। কিছু কিছু ছোট ছোট মোমেন্ট এত সুন্দর করে তৈরি করেছেন ডিরেক্টর যে দর্শকরা একদম মাথা তুলতে পারবে না। খুবই ভালো লাগবে দর্শকদের। ওভারঅল এই ছবিটা আমার বেশ ভালো লেগেছে। ছোট ছোট চরিত্রকে খুব সুন্দর করে লেখা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্র কিন্তু খুব ভালো করে ক্লোজার দেওয়া হয়েছে এবং তাদের বিপরীতে যে গল্প, প্রত্যেকটা মানুষের জীবনে গল্প থাকে এবং তাদেরও জীবনের যে গল্প সেগুলো কিন্তু খুব ভালো করে এখানে বলা হয়েছে। ওভারঅল এই ছবিটা আমার ভীষণই ভালো লেগেছে। বুক মাই শোতে কিন্তু খুব ভালো রেটিং আছে ছবিটার, আপনারা অবশ্যই দেখে আসুন। দর্শকদের ভালো লাগছে অবশ্যই দেখে এসে আমাদের কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এবং আমাদের লাইক করতে মিস করবেন না। পরবর্তী ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন।